নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প শেকল তুলে দিয়ে। তাহলে শুরু করি গল্প শেকল তুলে দিয়ে। খবর শুনেছিস? লালটু তাদের তরুণ সংঘের ক্লাব ঘরে ঢুকে এসেই সামনের ফাটাচটা বেঞ্চটায় বসে পড়ে বলে উঠল, শচীন মাস্টারের মেয়েটা ভেগেছে। রঞ্জিত, অমিতাভ, বাদল আর সাগর একসঙ্গে বলে উঠল, ভাগ। ঠিক আছে, ভাগছি। লালটু উঠে দাঁড়ালো। আসলে নাম লালমোহন, কিন্তু ওর এই এক কথায় মান অভিমানের বহর দেখে দেখে বন্ধুরা নামকরণ করেছে লালটু। এছাড়া আরও দু একটি নাম আছে তার, যেমন হচ্ছে নিউজ মাস্টার, বিশিষ্ট সাংবাদিক, নিজস্ব সংবাদদাতা ইত্যাদি। যত সব দুর্লভ, গোপন অথবা সদ্য টাটকা খবর সে যে কী করে তাড়াতাড়ি সাপ্লাই করে, কোন রহস্যে তার কাছেই সেসব খবর আগে এসে পৌঁছয় কে জানে। লালটুর কাছেই আর সকলকে শুনতে হয়। এরা লালটুর শার্টের পিঠটা খামচে ধরে টেনে বসালো। বলল, থাক, আর গোসায় কাজ নেই, কিন্তু খবরটা যে সাংঘাতিক অবিশ্বাস্য রে। লালটু দার্শনিকের গলায় বলল, জগতে অবিশ্বাস্য বলে কিছু নেই, বরং অবিশ্বাস্য ঘটনাই বেশি ঘটে। লালটু আবার একটু দার্শনিকের হাসি হাসল। তোকে কে বলল? আমাকে? আমাকে কারুর বলে যাবার দরকার হয় না। বলে যায় বাতাস, বলে যায় আকাশ, বলে যায় আমার সেন্স। সে তো দেখি, কিন্তু ইস, ভাবতে পারছি না রে। সেই চন্দনা, অগ্নিশিখা, রাস্তায় দেখা হয়ে গেলে দু একটা কথা কইতে গেলে যে চোখে তাকাতো একাল বলেই ভস্ম হয়ে যায়নি, সেই মেয়ে ভেগে গেল। গেল? কার সঙ্গে ভাগলো রে? হবে কোনো এলেমদারের সঙ্গে। কিন্তু আমাদের এই বাতকুল্লায় কে কোথায় ছিল সেরকম? থাকলে তো সেও নিখোঁজ হতো। সবাই প্রায় সমস্বরেই একই ধরনের প্রশ্ন করে উঠছে। লালটু বলল, বাতকুল্লার? ও মেয়ে বাতকুল্লার ছেলেদের পুছতো নাকি? ও, তার মানে বাইরের মস্তান। অমিতাভ একটু অলংকার নিয়ে কথা বলতে ভালোবাসে। সে আক্ষেপের সুরে একটু গভীরতা মিশিয়ে বলল, আহা, বেচারি শচীন মাস্টার, অমন সৎ, সত্যনিষ্ঠ, আদর্শবাদী মানুষটা, তার শিক্ষায় শিক্ষিত হয়েও মেয়ে কিনা। আরে মেয়েদের কথা বাদ দে, তারা হচ্ছে পতঙ্গের জাত। আগুন দেখলেই আলো ভেবে ঝাঁপিয়ে পড়ে, জ্ঞানগম্যি থাকে না। প্রসঙ্গ এখন শচীন মাস্টারের দিকে মোড় নিয়ে বসল। যাই বলিস, পারল কি করে? মা মরে গিয়ে পর্যন্ত ওই চন্দনাটিই তো রান্নাবান্না করে বাপকে খাওয়াতো। সত্যি, শচীন মাস্টারমশাইয়ের অবস্থা ভেবে কি খারাপ যে লাগছে। লালটু, তুই ঠিক শুনেছিস? মানে খবরটা ভুল নয় তো? লালটু কখনো নিশ্চিত না জেনে কোনো ভুল খবর পরিবেশন করে না। ওহ, কি চালে হাঁটাচলা করত, যেন কাউকে দেখতেই পাচ্ছে না। কিন্তু মাস্টারমশাইকে খুব সেবা যত্ন করত। কি করত আর না করত সেটা আমরা আর কতটা কি জেনেছি? আশ্চর্য, সেই চন্দনা। আচ্ছা, বাইরের ছেলেকে পেল কোথা থেকে? একদিনের জন্যেও তো কই কোনো বহিরাগতকে ধারে কাছে দেখা যায়নি। আমরা রাত দিন শচীন মাস্টারের বাড়ি পাহারা দিয়েছি বুঝি? আরে বাবা, এসব ক্ষেত্রে কে যে কিভাবে কাকে পায় তা জানা স্বয়ং ভগবানেরও অসাধ্য। ইস, আমাদের বাতকুলার সব থেকে সুন্দরী মেয়েটাকে একটা বহিরাগত লুট করে নিয়ে গেল। প্রসঙ্গটা আর ফুরোতে চাইছে না। আক্ষেপ, হতাশা, বিস্ময়, শচীন মাস্টারের জন্য করুণ প্রসঙ্গটাকে এরা যেন জিয়েই রাখে, যেমন জ্বলন্ত আগুনে মাঝে মাঝে কাঠ ঠেলে জিয়ে রাখা হয়। কবে সটকেছে রে? 2-3 দিন হবে।
অনেকক্ষণ পরে অবশেষে এই আক্ষেপ মিটিংয়ে প্রস্তাব পাশ হয় ক্লাবের সকলের একবার শচীন মাস্টারের বাড়ি গিয়ে তাঁর বিপদে সহানুভূতি জানিয়ে আসা উচিত, বলতে গেলে শোকে সান্ত্বনার মতো। তো এও একরকম শোক বই কি, একমাত্র সন্তান হাতছাড়া হয়ে গেল। তো হাত ছাড়া, চোখ ছাড়া, ঘর ছাড়া। শচীন মাস্টারের কাছে এরা সকলেই পড়েছে স্কুলে, অতএব এটা এদের মানবিক কর্তব্য, মানে একদার গুরুর এই গুরুতর বেদনার ভার লাঘব করে দিয়ে আসা। কিন্তু গিয়ে প্রথমে কি বলা হবে, সেই তো সমস্যা। মাস্টারমশাইয়ের বাড়িতে তো আর দ্বিতীয় কেউ নেই যে তার কাছেই মাস্টারমশাইয়ের অবস্থা বোঝা যাবে। এই বচন, তোর তো বেশ সাহস আছে, বল না কিভাবে কথাটা পারা যায়। কি আবার, গিয়ে একটু বসেই বলা হবে, মাস্টারমশাই আপনার মেয়েকে দেখছি না যে। লালটু বিজয়ী গলায় বলে, অত পায় তাড়া করার কি আছে, চল আমি গাইড করে নিয়ে যাচ্ছি। গিয়েই সোজা বলে উঠব, মাস্টারমশাই হঠাৎ একটা খুব খারাপ খবর পেলাম, তাই। ঠিক আছে, তোর ব্যাপার তুই ভালো বুঝবি। তবে যদি জিজ্ঞেস করে কোথা থেকে শুনলে, তখন বলতে পারবি বাতাস থেকে, আকাশ থেকে। দেখা যাক কি পারা যায়। হ্যাঁ, পরদিন ভর দুপুরে মানবিকতা বোধে উদ্বুদ্ধ গোটা ৫-৬ তরুণ ছেলে শচীন মাস্টারের বাড়ির দরজায় এসে হানা দিল। বাড়ি নিঃসার নিঝুম। এখন স্কুলে গরমের ছুটি চলছে। ভগবানে বিশ্বাসী শচীন মাস্টার মনে ভেবেছেন এ সময় ছুটি চলছে এটা ভগবানের দয়া। সকালবেলা বিছানা উল্টে রাখা চৌকিটার শুধু কাঠের ওপর পড়ে থেকে এই ভর দুপুর পর্যন্ত শচীন মাস্টার বোধহয় ভগবানের কথাই চিন্তা করছিলেন। একতলার ঘর, বাইরের দিকের জানালাগুলো সব বন্ধ, তবু গ্রামের পুরনো বাড়ি। কাঠের পাল্লার মাঝখানে মাঝখানে ফাঁকা ফাটল, সেই ফাটল থেকেই ঘর ক্রমশ বেশি আলোকিত আর উত্তপ্ত হয়ে উঠছে। বোঝা যাচ্ছে এখন ঝাঁ ঝাঁ দুপুর। শরীরের মধ্যেও ক্রমশ ঝাঁ ঝাঁ ভাব। সকালে তো স্নান করেছেন, তবে স্নানের পরবর্তী কর্তব্যের কিছু হয়নি বলে ভেবেছিলেন চাটা করে নেবেন। গতকাল তো নিয়েছিলেন। আজ যে কি হলো একদম উঠতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না নিজের জন্য কিছু করে নিতে। তবু একসময় আস্তে উঠলেন। পেটের মধ্যে না বুকের মধ্যে নাকি সমস্ত শরীরের মধ্যেই মোচড় দিয়ে দিয়ে উঠছে। চৌকি থেকে নেমে পড়ে দালানে বেরিয়ে এলেন মাস্টার। ঠিক পাশের ঘরটার দরজায় শেকল তোলা। কবে কখন কে এই শেকলটা তুলে দিয়েছিল? না, শচীন মাস্টার জানে না। ওটা খুলে দেখেননি। ভিতরের দৃশ্যটা কি হতে পারে ভাববারও চেষ্টা করেননি। ওই ঘরটার পাশেই আর একটা ছোট ঘর, সাবেককালের ভাড়ার ঘর। মাস্টার গিন্নি গত হওয়া পর্যন্ত ওটাতে রান্না ভাড়ার ২ কাজেই ব্যবহার হয়। উঠোন পার হয়ে কে যাবে রান্নার চালার নিচে উনুন জেলে রাঁধতে? চন্দনা নামের একটা উজ্জ্বল দীপ্তি এই ঘরটার মধ্যে শুধু ২টো কেরোসিন স্টোভ জেলে কত কী করে তুলতে পারত। স্টোভটা কাল একবার জেলেছিলেন শচীন মাস্টার, চা বানিয়েছিলেন, সেই সরঞ্জামগুলো মাটিতে ছড়ানো। সেদিকে একটা বিতৃষ্ণা দৃষ্টিতে তাকিয়ে শচীন তাকের ওপর রাখা ২-১টা কৌটো খুললেন। ডাল, চিনি, সুজি, ও একটার মধ্যে 4টে চিড়ে। এদিকে ওদিকে তাকিয়ে একটা কানা উঁচু থালা হাতে তুলে নিলেন মাস্টার। তার মধ্যে কৌটো কাত করে কিছু চিড়ে ঢেলে নিয়ে বেরিয়ে এলেন। দালানের শেষ প্রান্তে উঠোনের দিকের দরজাটা খুলে বেরিয়ে এলেন। এখানে সাবেকি ইঁদারা আছে, আছে টিউবওয়েল। খানিকটা ছাড়া জমি বেড়া দিয়ে ঘেরা। বেড়ার একদিকের গায়ে একখানা ছেঁড়া ছেঁড়া তোয়ালে ঝুলে পড়ে রয়েছে। শচীন কখনো গামছা ছাড়া তোয়ালে ব্যবহার করেন না।
শচীনের কোনো শখ শৌখিনতার বালাই নেই, তবু কিছু কিছু শৌখিন জিনিস আসে এ বাড়িতে, অর্থাৎ এসেছে এ যাবৎ। অথচ সেই শৌখিন মানুষটা রেঁধেছে, বেড়েছে, বাসন মেজেছে, সাবান কেচেছে, জল তুলেছে, বাড়ি ঘর মুছেছে, উঠোন ঝাঁট দিয়েছে, দরকার হলে কয়লা ভেঙেছে, উনুন ধরিয়েছে। কষ্ট করে নয়, অবলীলায় করেছে। যেমন অবলীলায় সেই কাজের বোঝাটা ঝেড়ে ফেলে, অবলীলায় কি? চিড়ের থালাটাকে এক হাতে ধরে অন্য হাতে টিউবওয়েলটা একটু খ্যাচাং করলেন। ঝপাত করে খানিকটা জল বেরিয়ে এলো, খানিকটা চিড়ে ছড়িয়ে পড়ল। আর ঠিক এই সময় উঠোনের ওই বেড়ার একটা বাঁশ ঠেলে জনা ৫-৬ তাজা তরুণ এসে ঢুকে পড়ল। এ কি স্যার, চিড়ে ধুচ্ছেন? হ্যাঁ, পেটটা তেমন নেই, কিন্তু তোমরা হঠাৎ এ সময়? লালটু সবাইকে ঠেলে সরিয়ে এগিয়ে এসে বলে উঠল, একটা দুঃসংবাদ শুনে চলে এলাম স্যার। শুনলাম আপনার মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথার উপর প্রচণ্ড সূর্য, চারিদিক খাঁখা ঝাঁঝা, চোখে অন্ধকার দেখার অবস্থা, কিন্তু চিরকালের গম্ভীর শচীন মাস্টার এই পরিস্থিতিতে হঠাৎ হা হা করে হেসে উঠে বলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না? আমার মেয়েকে, মানে চন্দনাকে? হা হা হা! খুঁজতে বেরিয়েছিল কে, তোমরা নাকি? লালটুকে পিছন থেকে দারুণ একখানা চিমটি কাটল বচন। বাকিরা ২-৪ পা পিছিয়ে গেল। লালটু এদিক ওদিক তাকিয়ে বলল, না মানে একজন বলছিল। ভালো ভালো, তোমরাও তাই। দেখো বাপু, নেহাত তোমরা আমায় খুব ভালোবাসো, ভালোবেসেই এসেছ, তাই কিছু বললাম না। আর কেউ হলে এরকম কথার জন্যে তাকে পুলিশে দিতাম, বুঝলে? আরে বাবা, সে গেছে কলকাতায় তার মামার ছেলের বিয়েতে নেমন্তন্ন, তার কেষ্টনগরের মাসি এসে সঙ্গে নিয়ে গেছে, আর তোমরা হুলিয়া তুলে দিলে? ছি ছি! মাফ করবেন স্যার, হঠাৎ এরকম খবর শুনে। তাড়াতাড়ি সব কটা একসঙ্গে স্যারের পায়ের ধুলো নিয়ে সেই বেড়ার দরজা দিয়েই গলে বেরিয়ে গেল। রাস্তায় পড়েই একযোগে সবাই মারমুখী হয়ে লালটুকে ঘিরে ধরে। ইয়ার মস্তান, ফক্কর, ভালো করে না জেনে কিছু বলো না তুমি, না? এমন একটা ডাহা মিথ্যে নিয়ে গুল দিতে এসেছিলি আমাদের? শচীন মাস্টার ঠিকই বলেছে, আর কারো কাছে হলে পুলিশের হাতে পড়ে আড়ং ধোলাই খেতে হতো। লোকটা নেহাত ভালো মানুষ বলেই এ যাত্রা পার পেয়ে যাওয়া গেল। লালটু মিনমিন করে বলে, মায়েরই বলছি, বিশ্বাস কর, খুব লোকের কাছে। তাহলে বিশ্বাস করতে হয় স্যার মিছে কথা বলেছেন। পূবের সূর্যি পশ্চিম উঠেছে শুনলেও তো। সত্যি লালটু, দেখালি বটে একখানা। এ ছেলেকে নদীর এপারে পুঁতলে ওপারে গাছ গজাবে। ওরা চলে গেলেও শচীন মাস্টার অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, আমি এখানে কেন? মনে পড়ল। ইদারার পাড়ের ওপর রেখে দেওয়া চিড়ের থালাটার দিকে তাকিয়ে দেখলেন। দেখতে পেলেন না। এক ঝাঁক কাক এসে সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়ে মহোৎসব লাগিয়েছে। দেবেই তো। মাস্টার মনে মনেই চেঁচিয়ে উঠলেন, দেবে না? মুখের সামনে খাদ্য পড়ে থাকতে দেখলে কেউ ছাড়ে? বেশ করেছে, ঠিক করেছে। কাকগুলোর কি বুক জোর, ভয় নেই, গ্রাহ্য নেই, খেয়াল নেই তাদের খাদ্যের মালিক সামনে দাঁড়িয়ে। কেনই বা খেয়াল করবে? মালিক তো ঢিল পাটকেল ছোঁড়া দূরের কথা, একটু হুঁশও করছে না। তবে থাক, প্রাণ ভরে খাক। ফিরে এলেন। দালানের দরজাটা যে খোলা পড়ে রইল খেয়াল করলেন না, কিংবা গ্রাহ্য করলেন না। বন্ধ থাকলেও তো গরু, ছাগল, কুকুর, বেড়াল ঢুকে আসে। টুলের ওপর বসানো সরাইটা কাত করে এক গ্লাস জল ঢালতে গেলেন। সিকি গ্লাসের বেশি হলো না। ফুরোবার পর না ভরলে এছাড়া কি হবে?
সেটুকু গলায় ঢেলে আবার চৌকিতে বসলেন। আর সর্বদা দেখে দেখে পুরনো হয়ে যাওয়া এই ঘরটার চারিদিকে কেমন যেন অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলেন। এই পুরনো বালিখসা ঘরের দেওয়ালটাও এভাবে সাজিয়ে রেখেছিল সেই চন্দনা নামের মেয়েটা, যে নাকি হঠাৎ কর্পূরের মতো উবে গেল। দেয়ালের যেখানটা বেশি বালিখসা অসুন্দর, তার উপর চন্দনা একটা কিছু ঝুলিয়ে রাখত হয়তো। একটা ক্যালেন্ডারের ছবি, যার তারিখগুলো এখন অতীতের কোঠায়, তাই সে অংশটি বাদ দেওয়া নিপুণভাবে। হয়তোবা নিজেরই হাতে তৈরি একটা কার্পেটের ছবি। এক জায়গায় একেবারে ইঁটই বেরিয়ে পড়েছিল। রোজ বাপের সঙ্গে রাগারাগি করত, বাড়ি মেরামত নিয়ে বলতো, দেখো বাবা, যেন দেওয়ালটা আমাদের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে ব্যঙ্গ হাসি হাসছে। আবার সেখানটা ঢেকেও রেখেছিল কোথা থেকে কেনা একটা মুখোশ দিয়ে, মাটির মুখোশ, একটা সাঁওতাল মেয়ের মুখ। শখ করে একটা মোটা গোছা ধানের শীষ ঝুলিয়ে রেখেছে দেয়ালের একখানে। উজ্জ্বল মুখে বলেছিল সেদিন, খুব সুন্দর দেখাচ্ছে না বাবা? কত ছোটোখাটো জিনিস দিয়েও সুন্দর দেখানো যায়। সুন্দরের প্রতি ছিল তার বড় মোহ। শচীন মাস্টার অবাক হয়ে ভাবলেন, অথচ তার বাবার জীবনের চেহারাটা হঠাৎ কি অসুন্দর করে চলে গেল। সমস্ত পৃথিবী তার দিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে ব্যঙ্গ হাসি হাসবে এখন। আর সেই হতভাগাকে এখন সেই নির্লজ্জ ভাঙাচোরা দাঁত বার করা জায়গাটা ঢাকতে ধানের শীষ ঝোলাতে হলো, ক্যালেন্ডারের ছবি ঝোলাতে হলো, বসাতে হলো মাটির মুখোশ। উঠলেন, আবার একটু জল খেতে গেলেন। নেই, গেলাসের তলানিটুকুই নিঃশেষ করলেন। তারপর আবার বসে পড়লেন। আর এখন ভয়ঙ্কর অবাক হয়ে ভাবলেন, সারা জীবন দেখে দেখে অবাক হয়ে ভেবেছি মানুষ কি করে গড়গড়িয়ে মিথ্যে কথাগুলো বলে কোনো যন্ত্রণা পায় না, কি করে হয় এমন? অথচ এখন এই আমি সেই কাজই করলাম। গড়গড়িয়ে কি পরিষ্কার ভাষায় মিথ্যে কথাগুলো বলে গেলাম। বেঁধে গেল না, হোঁচট খেলাম না, বরং হ্যাঁ, বরং যেন বেশ আত্মপ্রসাদী বোধ করলাম, বেশ গুছিয়ে বলতে পেরেছি বলে। তার মানে আসলে ওটা কোনো ব্যাপারই নয়, আর জগতে অবিশ্বাস্য বলেও কিছু নেই। দুদিন আগেও কি এই শচীন মাস্টার ভাবতে পারত যে এক গাদা মিথ্যে কথা বলে বেশ স্বস্তি বোধ করা যায়? নিজেকে বাহাদুর মনে করল। আহা, ভগবানের কি করুণা! কেমন সঙ্গে সঙ্গে মুখে এসে গেল, আমাকেও যেতে হবে। ব্যাস, ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে গেল। এখন বাড়ির বাকি সব দরজাগুলোয় শেকল তুলে দিয়ে বেরিয়ে পড়ার পালা। সে শেকল খোলবার দায় আর থাকবে না শচীন মাস্টার নামের লোকটার। আহ, কি মুক্তি, কি মুক্তি! শেকল তুলে দিয়ে সেটা আর ফিরে এসে খুলতে হবে না ভেবে এমন মুক্তির স্বাদ পাওয়া যায়? শচীন মাস্টার ভাবলেন, তার মানে আমার আগেই মেয়েটা সেটা জেনে ফেলেছিল। ভারী একটা মমতা এলো তার ওপর। এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প শেকল তুলে দিয়ে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।